সঞ্জয়ের সম্পত্তির লোভে অভিষেকের সঙ্গে বিয়ে ভেঙেছিলেন কারিশমা কাপুর। বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর পুরনো সম্পর্ক ঘিরে ফের চর্চায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন। নতুন করে আলোচনায় এসেছে তার ভেঙে যাওয়া বাগদান বলিউড তারকা অভিষেক বচ্চনের সঙ্গে। 2003 সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করলেও তার আগে বচ্চন পরিবারের পুত্র অভিষেকের সঙ্গে বাগদানে আবদ্ধ হয়েছিলেন কারিশমা। সে সময় কারিশমা জানিয়েছিলেন বচ্চন পরিবারের অংশ হতে পেরে তিনি গর্বিত, কিন্তু সেই সম্পর্ক টেকেনি। বিয়ের আগেই আলাদা হয়ে যায় দুজনের পথ। তাদের এই বিচ্ছেদ নিয়ে তখন কেউ মুখ না খুললেও বলিউডে কান পাতালে শোনা যেত এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কারিশমার মা ববিতা কাপুর। গুঞ্জনে তিনি চেয়েছিলেন বিয়ের আগে অমিতাভ বচ্চনের কিছু সম্পত্তি অভিষেকের নামে লিখে দেওয়া হোক। বচ্চন পরিবার এই শর্ত মানেনি বলেই নাকি বিয়ে পর্যন্ত গড়ায়নি সম্পর্ক। এই প্রসঙ্গ আবার সামনে এসেছে সঞ্জয় কাপুরের মৃত্যুর পর, যিনি ছিলেন কারিশমার স্বামী। 2003 সালে বিয়ে করে এক যুগেরও বেশি সময় একসঙ্গে ছিলেন তারা। তবে 2016 সালে সেই সম্পর্কে ফাটল ধরে। ঘরে কলহ, মানসিক নিপীড়ন সহ একাধিক অভিযোগ এনে বিচ্ছেদের পথে হাঁটেন কারিশমা। বর্তমানে 2 সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। যদিও অভিষেক কারিশমার সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে এ যাবৎ সরাসরি কিছু বলেনি দুই পরিবার, তবে বলিউড মহলে এ নিয়ে নানান আলোচনা এখনো চলমান। আর সঞ্জয়ের মৃত্যুর পর সেই পুরনো অধ্যায় যেন নতুন করে উকি দিচ্ছে আলোচনার কেন্দ্রে।